নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, নতুন করে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা ও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব কাটলেও ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার ফলে আগামী 23 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা বৃষ্টিপাত কমলেও কিন্তু উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে ওয়ার্নিং পেজ একবার লক্ষ্য করে নিচ্ছি। সেই ওয়ার্নিং পেজে কি ওয়ার্নিং রয়েছে, উত্তরবঙ্গের যে জেলা, সেখানে কিন্তু আগামী 19 তারিখ থেকে আগামী 23 তারিখ অবধি আবারও পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার জেরে একাধিক জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। এইদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। বৃষ্টিপাত একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ সকালের কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সঙ্গে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কারণ মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে, যার প্রভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু ওয়ার্নিং সেভাবে নেই দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। কিন্তু আজ কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আজ ওয়ার্নিং রয়েছে ঝাড়গ্রাম জেলাতে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, সেখানেও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। বাকি রয়েছে ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে আজ ওয়ার্নিং ইস্যু রয়েছে, যেখানে হলুদ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির জন্য শুধুমাত্র ওয়ার্নিং রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু ওয়ার্নিং আপডেট নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত ওয়ার্নিংয়ের কোনো আপডেট নেই আগামী 23 তারিখ অবধি। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে দেখব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা আগামী 23 তারিখ অবধি নর্থ বেঙ্গলে প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু যে ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিংটা একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং যেটা রয়েছে আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই, কিন্তু বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে আগামী 19, 20 এবং 21 তারিখ একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 19 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে একেবারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং এই কোচবিহার, এই 5টি পার্বত্য জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখ দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করেছে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সেখানেও কিন্তু একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি। বাকি 21 তারিখ বিশেষ করে দার্জিলিং, সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে রয়েছে একেবারে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে 2 বঙ্গেই। বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, পার্বত্য জেলা, সেই জেলাগুলিতে আবারও
নতুন করে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব একেবারে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে আজ বিকেলের পর থেকে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে যেটা দেখানোর চেষ্টা করব। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, কলকাতাতে বৃষ্টি রয়েছে, চন্দননগর, এদিকে শান্তিপুর, বর্ধমান, পশ্চিমের জেলা খড়গপুর, চাকুলিয়া, এদিকে রয়েছে বাঁকুড়া, ধানবাদ, সিউড়ি, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলার নলহাটি সঙ্গে রাজশাহী, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবং উপকূলবর্তী জেলা যে পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গা, সেখানে কিন্তু আজ বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং যদি আরও সন্ধ্যের কাছাকাছি দেখি, সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই একেবারে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই। বিশেষ করে নর্থ বেঙ্গলের যে জেলা রামপুরহাটের কাছাকাছি হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে একেবারে। কাল সকালের দিকে যদি দেখি কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে, সকালের দিকেও বৃষ্টি নেই একেবারে। উপকূলবর্তী জেলা, পশ্চিমের জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত নেই। আবারও দেখি বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পশ্চিমের জেলা আসানসোল, সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, এদিকে পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বিকেলের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে দেখি 3টের পর থেকে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের আবারও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, সঙ্গে এদিকে কলকাতার আশেপাশে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি দেখি, সেখানে কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনার যে আপডেট দেখতে পাচ্ছি, যে দুর্গাপুর সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গাতে, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, এই জায়গাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যের পর থেকে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি টেম্পারেচারের আপডেট দেখি, সেখানে কিন্তু দেখাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা দেখার চেষ্টা করছি। গতকাল একেবারে ভারী বৃষ্টির যে আপডেট দেখা যাচ্ছে, সেখানে ক্যানিং 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 10 মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে, বাকি হালকা মাঝারি বৃষ্টি 4 মিলিমিটার, 5 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এদিকে বাঁকুড়া সঙ্গে দমদম, উলবেড়িয়ার, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হয়েছে। আর সবথেকে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে মালদা জেলাতে, সেখানে 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি দার্জিলিংয়ে 13 মিলিমিটার, কোচবিহারে 22 মিলিমিটার, বালুরঘাট 12 এবং বাগডোগরাতে একেবারে 20 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এদিকে টেম্পারেচার আপডেট যদি ভাবি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার আশেপাশের যে ম্যাক্সিমাম যে টেম্পারেচার, সেখানে 28, 29, 30-এর কাছাকাছি রয়েছে। পশ্চিমবঙ্গগুলির যে টেম্পারেচার, যেমন পানাগড় 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সিউড়ি 34, টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়ারও, যেহেতু বৃষ্টিপাত কম আছে দক্ষিণবঙ্গে, সেজন্য টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে। নর্থ বেঙ্গলের জেলার যে টেম্পারেচার, মালদা সেখানে 29 ডিগ্রি টেম্পারেচার, দার্জিলিং 19 ডিগ্রি, কোচবিহার 32 ডিগ্রি, জলপাইগুড়ি 28 ডিগ্রি, সঙ্গে আলিপুরদুয়ার 31 ডিগ্রি। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।